ঝাড়গ্রাম জেলার নোয়াগ্রাম বিধানসভার রানটুয়া এলাকায় সোমবার এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, আবাস যোজনার ঘর পেতে সাধারণ মানুষকে 20,000 টাকা পর্যন্ত দিতে হয়েছে। কোথাও বাড়ি হলেও ছাদ হয়নি, কোথাও ছাদ হলেও জানলা হয়নি। এভাবে দুর্নীতির চিত্র সবার সামনে তুলে ধরলেন তিনি। সভা থেকে বার্তা দিয়ে তিনি বলেন, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং বিজেপি সেই পরিবর্তন আনবে। ইডি আজকে ডেকে পাঠিয়েছে, তৃণমূলের প্রার্থী হয়েছেন জমি কেলেঙ্কারির জন্য। আরো অনেকে ডাক পাবে, প্রার্থী হোক আর মুখ্যমন্ত্রী হোক। যে দুর্নীতি করেছে তাদের আইনের সামনে যেতে হবে। এত বড় বড় মন্ত্রীরা 2 বছর 3 বছর জেলের ভাত খেলো, বাকিদেরও তো চান্স দিতে হবে। তারা তো অনেকদিন ধরে লুটপাট করছেন সাধারণ মানুষের সম্পত্তি। এখনো পর্যন্ত বিভিন্ন যে দপ্তরের লোকদের চেঞ্জ করা হচ্ছে, সেটা নিয়ে অভিযোগ করা হচ্ছে আপনাদের নিজেদের লোককে সেখানে নাকি বসানো হচ্ছে। আমাদের লোক কি আছে পশ্চিমবাংলায়? যারা দিদিমণিকে 3 বার সরকারে বসিয়েছে, এই জমি কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারির মধ্যে যারা যুক্ত, যারা টিএমসি কে পালন পোষণ করছে, এখানকার হিংসায় মদত দিয়েছে, দুর্নীতি, এই ধরনের অফিসাররা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই পরিবর্তন হচ্ছে, সবার রেকর্ড আছে। প্রায় 70 লক্ষের উপর এডুকেশনে বাদ গেছে, সেখানে তো আপনাদেরও লোক আছে। আমাদের তোমাদের নয়, যে যোগ্য নয় তার বাদ গেছে, আর যে যোগ্য বাদ গেছে তাকে এখনো ভোটার হওয়ার সুযোগ আছে, অ্যাপ্লাই করা উচিত। এইগুলো একটু হিন্দিতে যদি বলে দেন। সকালবেলা হয়ে গেছে, সব হয়ে গেছে, 3 দিন ধরে বলছি। ভাই নাম বলো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।